বর্তমান পৃথিবীতে প্রায় 3-4,500 উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী 3-4,500 উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার, এটা সহজ কথা নয়। কখনো প্রশ্ন করেছেন, ও ইসলাম, তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যা নাই? আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি। কথা বলেন না রে ভাইয়া? আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায়, যুবকদের আওয়াজ পাই নাই? আর নিজে ইনকাম করে যদি 33-10 মোবাইলও নেয়, কথা ঠিক কিনা? সেজন্য অনেক সময় মুরব্বীরা আমাদেরকে ডায়লগ মারে, কামাইলে বুঝবি, বাপের হোটেলে খাস তো গায়ে লাগে না, নিজে কামাই যখন খাবি তখন একটা ভাতও প্লেট থেকে পড়ে গেলে তোর দিলে লাগবে, তোর দিলে লাগবে। এখন তো তরকারি মজা না হইলে মা খাইতাম না কইয়া ফালাই দোস, বউয়ের সামনে আর কইতে পারতি না, পরের বেলা বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বড় সহজ, ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় গোছানো। এবার শেষ কথায় আমি গোছাই নি। আমরা যারা দুনিয়াতে আসছি, একদিন আল্লাহ যেদিন হুকুম দিবে আপনাকে আমাকে মৃত্যুবরণের মাধ্যমে যেতে হবে কোথায়? আসে। যাদের ইচ্ছা হয় উত্তর দিবেন, যেতে হবে কোথায়? আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, সেই আল্লাহ যখন চাইবে কবর থেকে উঠে আমরা চলে যাব কোথায়? বলেন না কোথায়? হাসরে বিচার কাজ শেষ হওয়ার পর আল্লাহ যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। কোথায়? জান্নাতের পরে কি আর কিছু আছে? আমার জানা মতে নাই। আপনি বলতে পারেন জান্নাতের পরে কি আর কিছু? আপনার আমার জীবনের শেষ গাড়ির স্টেশনের নাম জান্নাত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবার সম্পত্তি ছেলেরা পাওয়ার অধিকার। বলেন না? আমাদের আদম জাতির বাবাকে, আমরা কি আদম সন্তানের বাবাকে? আদম আলাইহিস আদম ইসলামের বাড়ি কোথায়? বলেন। আপনি ওনার সন্তান না, তো সেই হিসেবে জান্নাতে একটা হক আপনার আছে। তো আপনার বাপের বাড়ি জান্নাতে না, আপনি মার দিকেও পাবেন জান্নাতে ভাগ, বাবার দিকেও তো জান্নাতে ভাগ পাবেন আপনি। এত কারাকারি কেন? অন্য কেউ জান্নাত পেলে আমার লস কি? আমি জান্নাত পেলে তার চিন্তা কি? মুসলিম জাতি তো সেই জাতি, জান্নাত কেমনে পাই শুনেন? যে দোয়া করে, আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার সংসারকারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চক্রিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে, কিরে তোর দোয়া কো? নিজের দোয়া কই? রব বলবে, ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না।